ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। ভোগে শান্তি না ত্যাগে শান্তি? ভোগে কিংবা ত্যাগে কোনোটাতেই শান্তি নেই। শান্তি পাওয়ার সূত্রটি ভগবান এইভাবে বলেছেন, ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তি মৃচ্ছতি। সব কিছু আয়োজনের ভোক্তা হচ্ছেন কৃষ্ণ, সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন কৃষ্ণ, সমস্ত জীবের বন্ধু হচ্ছেন কৃষ্ণ। এই তিনটি কথা যে বুঝতে পারবে সেই শান্তি লাভ করতে পারবে। সমস্ত কিছুর মালিক কৃষ্ণ। বলা হচ্ছে না যে বদ্ধ জীব কোনো কিছুর মালিক। অতএব কোনো জীব শ্রীকৃষ্ণের সম্পদ ভোগ করতে চাইলে সে শাস্ত্রমতে দণ্ডনীয় হবে। ভোগকারী কৃষ্ণ, আমরা জীব ভোগ করবার কে? আমাদের সর্বাঙ্গ, আমাদের মস্তিষ্ক, আমাদের জীবনী শক্তি শ্রীকৃষ্ণ দিয়েছেন, আমরা নিজেরা বানাইনি। সমস্ত মাটি, জল, বায়ু, আকাশ, বাতাস যেগুলি আমরা ভোগ করছি সেগুলি আমাদের তৈরি করা জিনিস নয়। অতএব আমার বলে কিছু থাকলে তবেই তা না সেই বস্তু ভোগ করা কিংবা ত্যাগ করার প্রশ্ন আসে। প্রকৃতপক্ষে আমার বলে কিছুই নেই। আমাদের পরিচয় হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের সেবায় যুক্ত হয়ে কৃষ্ণের কৃপার উপর নির্ভর করে আমাদের থাকতে হয়। আপনার মনে হয় জানা নেই, শ্রীরূপ গোস্বামী নির্দেশ দিয়েছেন যে বিষয়ান যথার্হম উপযুঞ্জুত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে। বিষয়গুলিকে শ্রীকৃষ্ণ সেবায় নিযুক্ত করতে হবে যথার্থভাবে। শ্রীরূপ গোস্বামী প্রভু আবার বলেছেন, যদি কেউ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত বিষয়কে জড় বুদ্ধিতে ত্যাগ করে তবে সেই ত্যাগী বৈরাগী, ফল্গু বা ভণ্ড বলেই পরিচিত হন। প্রকৃতপক্ষে আমাদের গ্রহণ করতে হবে কৃষ্ণ ভক্তির অনুকূল সমস্ত বিষয় এবং ত্যাগ করতে হবে কৃষ্ণ ভক্তির প্রতিকূল বিষয়। দূতং পানং স্ত্রিয় সোনা, জুয়া, নেশা, ভাং, অবৈধ যোশিৎসঙ্গ ও জীব হিংসা। সুতরাং অন্যভাবে বলা যায়, শান্তি ভোগে কিংবা ত্যাগে নয়, শান্তি কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ সেবায়। কোনো কিছু ত্যাগ করতে কিংবা আপন সুখের জন্য ভোগ করতে বলা হচ্ছে না। প্রীতিপূর্ণভাবে কৃষ্ণ সেবায় যুক্ত করে বিষয়ের যথার্থ ব্যবহার করতে বলা হয়েছে। অষ্টযোগ সিদ্ধি কি কি? অষ্টসিদ্ধি হল অনিমা। এই সিদ্ধির প্রভাবে স্বেচ্ছায় যোগী অত্যন্ত ক্ষুদ্র রূপ ধারণ করতে পারে। লঘিমা। এই সিদ্ধির প্রভাবে যোগী ইচ্ছা করলে অত্যন্ত হালকা হয়ে যেতে পারে, ফলে জলের উপর হেঁটে চলা কিংবা আকাশে ভেসে বেড়াতে পারে। মহিমা। এই সিদ্ধির প্রভাবে যোগী ইচ্ছা করলে বিশাল রূপ ধারণ করতে পারে। প্রাপ্তি। এই সিদ্ধির প্রভাবে যোগী ইচ্ছা করলে বহু দূরের কোনো বস্তুকে হাত বাড়িয়ে স্পর্শ করতে পারে। হাত বাড়িয়ে হাজার হাজার মাইল দূরে অবস্থিত কোনো বৃক্ষ থেকে ফল পেড়ে আনতে পারে। ঈশিতা। এই যোগ সিদ্ধির প্রভাবে কেবল ইচ্ছার দ্বারাই একটি সম্পূর্ণ গ্রহ সৃষ্টি কিংবা ধ্বংস করা যায়। বশিতা। এই সিদ্ধির প্রভাবে যে কোনো মানুষকে বশীভূত করা যায়। প্রাকাম্য। এই যোগ সিদ্ধির প্রভাবে যে কোনো জড় বাসনা পূর্ণ করা যায়। কামাবসায়িতা। এই সর্বোচ্চ যোগ সিদ্ধির প্রভাবে
জোড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়। শ্রী গৌরহরির পার্ষদ শ্রীল রসিকানন্দদেব যোগসিদ্ধির ভাবনায় প্ররোচিত না হয়ে যুগ ধর্ম হরিনাম জপ কীর্তনে ব্রতী হতে নির্দেশ দেন। ব্রজের কুসুমাসব সখার অবতার মায়াপুরবাসী শ্রীধর পণ্ডিতকে শ্রী চৈতন্য মহাপ্রভু অষ্টসিদ্ধি দান করতে চাইলে শ্রীধর পণ্ডিত যোগ সিদ্ধিগুলিকে অনিত্য ও অনর্থ জ্ঞান করে প্রত্যাখ্যান করেন এবং মহাপ্রভুর নিত্য সেবায় যুক্ত হওয়ার বাসনা পোষণ করেন। তাতে গৌরহরি আরও বেশি প্রসন্ন হয়েছিলেন। অবশ্য দক্ষিণ ভারতের পরম বৈষ্ণব তিরুময়ীর 4 জন যোগসিদ্ধ শিষ্য গুরুদেবের নির্দেশে কেবলমাত্র বিষ্ণু সেবার উদ্দেশ্যেই যোগসিদ্ধির ব্যবহার করেছিলেন। গৃহস্থ ভক্তদের নামের শেষে দাস অধিকারী কথাটি যুক্ত হয় কেন? শাস্ত্রে বলা হয়েছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেই জন্য ভক্তদের নামটি ভগবানের কোনো বিশেষ নাম দিয়ে তার সঙ্গে দাস কথাটি যুক্ত করা হয়। গৃহস্থগণ যারা গৃহে থেকে ভগবত বিগ্রহের সেবা অর্চনায় অধিকার লাভ করেছেন, পারমার্থিক গুরুদেবের মাধ্যমে অধিকার প্রাপ্ত, এই সূত্রে তারা অধিকারী নামে আখ্যাত হন। কৃষ্ণ ভক্তি যদি জীবনের একমাত্র কর্তব্য হয়ে থাকে, তাহলে কৃষ্ণ ছাড়া অন্যান্য কর্ম কি বাদ দিতে হবে? কর্ম ত্যাগ করতে কৃষ্ণ কোথাও বলেননি। প্রত্যেকেই তার সদ্গুণ ও প্রবণতা অনুসারে, ক্ষমতা অনুসারে কর্ম করবেই, কিন্তু সেই সমস্ত কর্মের উদ্দেশ্য হবে কৃষ্ণপ্রীতি। নিজের ইন্দ্রিয় তোষণ, বিষয় ভোগবাসনা চরিতার্থ করতে মানুষ যে কর্ম করে থাকে, সেই একই কর্ম সম্পাদিত হবে ভোগ বাসনা বাদ দিয়ে কৃষ্ণপ্রীতি বাসনা চরিতার্থ করার জন্যে। তাহলে সেটি কৃষ্ণ ভক্তি। সেই ভক্তি কর্মফলে জীব চিন্ময় আনন্দ উপলব্ধি করতে পারবে, এই কথা শাস্ত্রে বলা হয়েছে। অন্যথায় সমস্ত কর্মই দুঃখময় বন্ধনে জড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়াবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কর্মযোগের কথা বলা হয়েছে, অর্থাৎ কর্মের মাধ্যমে ভগবানের সঙ্গে যোগ সাধন করতে হবে। ভগবৎ প্রীতি সম্পাদন করার জন্যই কর্ম করা উচিত। তা না হলে সমস্ত বৈষয়িক কর্ম এই জড়জগতে বন্ধনের কারণ হবে। তাই হে কুন্তিপুত্র অর্জুন, যদি তুমি সর্বদা ভগবৎ সেবা প্রীতির জন্যই তোমার কর্তব্য কর্মগুলি করে চলো, তাহলে সেইভাবে তুমি সর্বদা ভববন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। অর্জুন যুদ্ধ পরিত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, আমার নির্দেশেই তোমার যুদ্ধ কর্তব্য। যুদ্ধকর্ম পরিত্যাগ করে ভিক্ষুক হয়ে শান্তি খোঁজা ক্ষত্রিয় বীরের পক্ষে উচিত নয়। তা কাপুরুষতার লক্ষণ। তাই অর্জুন যুদ্ধ করেছিলেন, যেহেতু সেটি কৃষ্ণের নির্দেশ। শিব হচ্ছেন পরম বৈষ্ণব। ভগবানের চেয়ে ভক্তের পূজাই বড়। তাহলে আমরা কেবল শিব পূজা করলে ক্ষতি কি? কৃষ্ণ পূজা করতে যাব কেন? হরিবংশ শাস্ত্রে শিবের নির্দেশ এই যে, তোমরা সত্যগুণে স্থিত হয়ে সর্বদা শ্রীকৃষ্ণের আরাধনা করো, সর্বদা কৃষ্ণ মন্ত্র জপ করো এবং সর্বদা কৃষ্ণে মন রাখো। যোগমায়া কাত্যায়নীর পূজা করার ফলে গোপীরা কৃষ্ণকে পতিরূপে লাভ করল, নইলে কৃষ্ণকে পতিরূপে পাওয়া যেত না। এই প্রশ্নটির যথাযথ উত্তর দিয়ে সন্দেহ নিরসন করুন। কাত্যায়নী পূজা না করলে যে গোপীদের পক্ষে কৃষ্ণকে মোটে পাওয়া যাবে না এরকম নয়, বরং কালী, দুর্গা, কাত্যায়নী দেবীর তথাকথিত ভক্তদের শিক্ষা করা উচিত যে যোগমায়া কাত্যায়নীর পূজা করার একমাত্র তাৎপর্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। কৃষ্ণ সম্বন্ধহীন পূজা এই জগতে বিড়ম্বনা মাত্র। এটাই গোপীদের আচরণ থেকে শিক্ষা পাওয়া উচিত। রাজসিক লোকেরা জাঁকজমকভাবে
মহামায়া দুর্গার পূজা করতে খুবই আগ্রহী। তারা তাদের ভোগ উন্মুখ মানসিকতার জন্য মহামায়ার কাছে জাগতিক ভোগ সুখের বিষয় প্রার্থনা করে থাকে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সেব্য সেবক সম্বন্ধ তারা ভুলেই যায়। তাই সেই নিত্য সম্বন্ধ কৃষ্ণ ভক্তি সুখ লাভের জন্য জড়জাগতিক চেতনাবদ্ধ জীবদের শিক্ষার্থে কাত্যায়নী বা দুর্গার পূজা করে তার কাছে গোপীরা চিরকালের উপযুক্ত পতি সেই শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভের আকাঙ্ক্ষা পোষণ করেছেন মাত্র। মাঝে মাঝে দেখা যায় ভগবানের মন্দির বিগ্রহ ও ভক্ত খরা বন্যা ঝড় ও আসুরিক লোকদের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরূপ অবস্থাকে কীরূপভাবে মেনে নেওয়া উচিত? ভক্তি জগতে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সব কিছুই ভগবানের। ভক্ত ভগবৎ সেবায় যুক্ত থাকে, নিজের ভোগের বিষয় তার কিছুই নেই, তাই তার হারিয়ে যাওয়ারও দুঃখও নেই। জীবন হানি হলেও সে চিন্ময় ধামে ফিরে যাবে। জড়জগতে থাকলে নতুন উদ্যমে ভগবৎ সেবার জন্য যত্ন নেবে। জড়জাগতিক সৃষ্টি ধ্বংস তাণ্ডবে ভক্ত হৃদয় প্রকৃতপক্ষে বিচলিত হয় না। ভক্তিহীন পরিবেশ ভক্ত কষ্ট ও অস্বস্তি অনুভব করে। শান্ত ও দাস্য ভক্ত কাকে বলে? যে ভক্ত সাধারণত ভগবানের রূপ দর্শন করে, ভগবানের কথা শ্রবণ কীর্তন করে, ভগবানের পাদপদ্ম স্মরণ করে, ভগবানের ধাম ও লীলা দর্শন করে, ভগবানের প্রসাদ গ্রহণ করে, ভগবানের কথা চিন্তা করে আনন্দ পেয়ে থাকেন, সেই শান্ত ভক্ত। যেমন চতুষ্কুমার, সুখদেব গোস্বামী ইত্যাদি। ব্রজের পশু পাখি নদী বৃক্ষলতাও শান্ত ভক্ত। যে ভক্ত সাধারণত ভগবানের নির্দেশ অনুসারে নিয়মিত ভগবৎ সেবা সম্পাদন, পদসেবা, তৈলমর্দন, গৃহমার্জন, আসবাবপত্র তৈরি, বাজার আদি ইত্যাদি করবার চেষ্টা করেন, সেই দাস্য ভক্ত। যেমন রক্তক, পত্রক, রামভক্ত হনুমান ইত্যাদি। জগতে তিনটি জিনিস নিত্য সত্য: কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্ত। এ কথা কোথায় রয়েছে? শ্রী চৈতন্য মহাপ্রভু শচী মাতাকে এই কথা বলেছিলেন। শ্রী চৈতন্য ভাগবতে উল্লেখ রয়েছে, প্রভু বলে, আজ পড়িলাং কৃষ্ণ নাম, সত্য কৃষ্ণ চরণ কমল গুণধাম, সত্য কৃষ্ণ নাম গুণ শ্রবণ কীর্তন, সত্য কৃষ্ণচন্দ্রের সেবক যে যে জন। শ্রীমদ্ ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে, বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে। ফলে সাধারণ মানুষ জড়সুখ উপভোগের মাধ্যমে জড় ইন্দ্রিয় তৃপ্তির পর জড়া প্রকৃতিকে অতিক্রম করে অধঃক্ষজে উত্তীর্ণ হতে পারে। এই অধঃক্ষজ কথার অর্থ কী? বেদ নিষ্কাম কর্ম করার শিক্ষাদান করে কিনা? অধঃক্ষজ বলতে জড় ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের অতীত যিনি সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণকে বোঝায়। যতদিন পর্যন্ত মানুষ এই জড় ব্রহ্মাণ্ডে সুখভোগের চিন্তায় মগ্ন থাকবে, ততদিন পর্যন্ত সেই অধঃক্ষজে অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে আসতে পারে না। তাই জড়া প্রকৃতির সুখ দুঃখ অতিক্রম করতে হয়। জড়জাগতিক সুখ দুঃখে বিচলিত চিত্ত ব্যক্তির পক্ষে শুদ্ধ ভক্তি স্তরে আসা সহজ হয় না। বেদে কি কর্ম সম্পাদন করে জড়জগতে বেশি সুখ ভোগ করা যাবে, সেই কর্মের কথা বেশি বলা হয়েছে। তারপর জগতে সুখের স্থায়িত্ব নেই, তাও বলা হয়েছে। মানুষ সেই সুখের আশাতে বহু বিড়ম্বনা দেখে মুক্তি কামনা করে। মুক্তি কিভাবে পেতে হয় তাও বলা হয়েছে। এভাবে ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। বেদে তামসিক মানুষদের জন্য বলিদান ইত্যাদি হিংসাযুক্ত সকাম কর্মবিধি, রাজসিক মানুষদের জন্য হিংসারহিত সকাম কর্মবিধি, সাত্ত্বিক মানুষদের জন্য মুক্তি ইচ্ছামূলক সকাম কর্মবিধি
এবং শুদ্ধ সাত্ত্বিক স্তরে মানুষদের জন্য ভগবৎ প্রীতির উদ্দেশ্যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। অর্থাৎ শুদ্ধ কৃষ্ণ ভক্তির স্তরটি হচ্ছে সত্য, রজ ও তম গুণের ঊর্ধ্বের স্তর। অদক্ষ যে উত্তীর্ণ হতে হলে জোড়া প্রকৃতির এই 3 গুণের সুখ দুঃখমূলক দ্বন্দ্ব মোহ অতিক্রম করতে হবে। ব্রজবাসী কাদের বলে? যারা ব্রজধামে বাস করেন তাদের ব্রজবাসী বলা হয়। এটি সাধারণ কথা। আর বিশেষ কথাটি হলো, যারা কায় মনোবাক্যে শ্রী রাধাকৃষ্ণের সেবায় যুক্ত আছেন তারা পৃথিবীর যে কোনো স্থানে বাস করুন না কেন তারা ব্রজবাসী। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাদর্শে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে যারা এই জগতে বাস করছেন তারা যথার্থ ব্রজবাসী। এই জড়জগতে মুক্ত কারা? ভক্তি রসামৃত সিন্ধু শাস্ত্রে বলা হয়েছে, ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলা সপ্যবস্থাসু জীবনমুক্ত স উচ্চতে। যিনি তাঁর দেহ মন ও বাক্য দিয়ে ভগবান শ্রীহরির দিব্য সেবায় নিযুক্ত রয়েছেন তিনি এই জড়জগতে থাকা কালেও সর্ব অবস্থাতেই মুক্ত থাকেন, তাকেই জীবনমুক্ত বলা হয়। বিজ্ঞান যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অন্য দেবদেবীর পূজা করছে তারা সেভাবে আমারই পূজা করছে। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানবান ব্যক্তি বহু বহু জন্মের পর এই কথাটি বুঝতে পারে যে এই চরাচর মহাবিশ্বের সব কিছুর কারণ হচ্ছে আমি কৃষ্ণ স্বয়ং। তখন সেই জ্ঞানবন্ত ব্যক্তি আমার ভক্ত হয়। এভাবে আমার একান্ত উপাসনা করে আমাকেই লাভ করে। কিন্তু সেই রকমের মাহাত্ম্য এই জগতে অত্যন্ত দুর্লভ। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যারা নানা রকমের জড়জাগতিক কামনা বাসনার দ্বারা হতজ্ঞান হয়েছে সেই সমস্ত হতবুদ্ধি বা অল্পবুদ্ধি ব্যক্তিরা তাদের গতানুগতিক রুচিকর ভূত প্রেত বা অন্য কোনো দেবদেবীর আরাধনা করে থাকে। এভাবে তাদের উপাস্যজনের কাছ থেকে অনিত্য বা ক্ষণস্থায়ী বস্তু লাভ করে থাকে। এই জগতে ভগবানের নিত্য সেবা কোনটি? এই জগতে নিজে কৃষ্ণ ভক্তি আচরণ করা এবং অপরকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে প্রেরণা দেওয়া, এটাই ভগবানের প্রিয় সেবা। কলিযুগে কৃষ্ণ নামে একমাত্র গতি, তবে কৃষ্ণ সেবা করব কেন? কৃষ্ণের প্রতি প্রীতি সেবা মনোভাব না থাকলে কৃষ্ণ নামও কেউ করতে পারে না। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্য মিন্দ্রিয়ৈ সেবন্মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা কখনোই আমাদের জড়চক্ষু কর্ণের দ্বারা গ্রহণযোগ্য হয় না। কেউ যখন অপ্রাকৃত বুদ্ধিতে কৃষ্ণ সেবায় প্রবৃত্ত হয় তখনই তার জিহ্বায় কৃষ্ণ নাম হয় স্ফূর্তি লাভ করে।